কত করে নিচ্ছেন এই শাড়িখানা? মা এইটা 2.5 টাকা। 2.5 টাকা? এই শাড়ি তো কলকাতায় 2 টাকা দামে পাওয়া যায়। সিদ্ধিদাতা, এ আপনি কি বললেন মা? কলকাতায় যেতে আসতে খরচা নেই? খরচ? আমার আবার খরচ কিসের? আমার স্বামী রোজ যায় কলকাতায়, আলাদা করে গাড়ি ভাড়া লাগে না। সিদ্ধিদাতা, এ তো নেই মামার চেয়ে কানা মামা ভালো। দিয়েই দিই নাকি? বলছিলাম যে মা, 2 টাকা তো আমার কেনা দাম, 2 টাকা নিলে তো আমার লাভ হবে না মা। আপনি দেবেন কিনা বলুন তো, তাহলে এটা নিয়ে যাই। বলছিলাম যে শাড়িটা আপনি নিলে আমার বউনিটা হয়ে যায়, তবে মা 2 টাকায় দিলে তো আমার লোকসান হয়ে যাবে মা। কেনা দামে দিয়ে দেবে জেঠামশাই? তবে আপনি যখন বলছেন যে কলকাতায় 2 টাকায় কিনতে পাওয়া যায়, তো না না, এই শাড়ি কোনো মতে 2 টাকায় বিক্রি হয় না কলকাতায়। এই স্বর্ণবল শাড়ি আমাদের গ্রামে পলাশটাতে বানান, অবশ্য তিনি হাতে বোনেন। আমার যা মনে হয় কলকাতায় লোকেরা গাড়ি ভাড়া করে এসে কিনে যায় এই শাড়ি, তাই ওখানে বেশি দাম। তা আপনি যদি এই শাড়ি কলকাতায় 2 টাকা করে পান, তাহলে আপনি কিনতে চান, কিন্তু বেড়াচাপার হাটে এই শাড়ি 2 টাকা করে বিক্রি হবে না, 3 টাকাই নেব। 3 টাকা? এ কি? হ্যাঁ, এই সিদ্ধিদাতা, এই তো সব। তবে আপনি যখন নেবেন ঠিক করেছেন মা, আপনি নিয়ে নিন। তবে 2.5 টাকার নিচে কিন্তু দাম হবে না মা। 2 টাকায় হবে না? না। আচ্ছা দিন, তবে 2.5 টাকাতেই দিন। 2.5 টাকা দরে নিয়ে বাড়ি যাই। এই যে ধরুন। আপনি কি করছিলেন জ্যাঠামশাই? শুনুন, যে যাই বলুক না কেন, লাভ না করে আপনি কখনো বিক্রি করবেন না, নইলে আপনি ঠকে যাবেন। শুধু মা আমার প্রথম লাভের টাকা, আমার প্রথম লাভের টাকা মা। সিদ্ধিদাতা, তুই কোন ট্রেন ধরবি রে? শুধু এত তাড়াহুড়ো করে কাজ করছিস কেন? হাত কেটে যাবে তো। তারপর বাড়ি শুদ্ধ সবাই আমার মুন্ডু কাটতে চলে আসবে, বলবে বড় বউ কাজ করিয়ে করিয়ে হাত কেটে দিল। ধীরে সুস্থে কাজ কর। আচ্ছা বড় মা। এই তো। ও বৌদি, এটা খেতে দাও না বৌদি, খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ তুমি বসো, আমি দিচ্ছি। আচ্ছা, আমি তো সেজন্য আছি। ও মারে, তুমি এসে গেছো? দাও দাও, ব্যাগখানা দাও, আমাকে দাও। কিছু খাবে তো নাকি? বৌদিকে বলে। ও আরে জানো, সে কখন থেকে বদ্দিটা না হেসেলে। তুমি জানো বদ্দির মন কানা না অনেক বড়। হ্যাঁ, তুমি যা খেতে চাইবে বদ্দি তাই বানিয়ে দেবে। হ্যাঁ রে মেজো, আমার মন তো বড় রাখতেই হবে, না হলে যে সংসারে ভাত জুটবে না। বাড়ির দাসী কিনা আমি? সদু, সদু, আয় সদু, আই এদিকে আয়, এদিকে আয়।
কি করেছিস তুই? কি করেছিস তুই? আরে তুই স্কুলে ভর্তি হয়েছিস, এত ভালো খবরটা আমায় বলিসনি? কখন বলবো গো দাদু? তুমি তো ভাত খেয়ে দাবা খেলতে গিয়ে সবে ফিরলে। তাও তো বটে, তাও তো বটে। কি ও মারে, শুধু এবার থেকে খেয়ে দে স্কুলে যাবে? বাবা, এ কি কথা আমি শুনলুম? শুধু স্কুলে যাবে? ওরে বাবা, এ তো আমি কোনো জন্মে শুনিনি। শুধুও কিনা এখন আমার বাবু শোনার মতো ড্যাং 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 করে স্কুলে চলে যাবে? ও মেয়ে মানুষ, তা আবার এবারের বউ, সে কিনা স্কুলে যাবে? এ কখনো হয়? কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ, ঠিক কোন জায়গায় আপত্তি শুনি? তুমি তো ওকে শঙ্করের বউ বলে মনেই করো না। ও যা খুশি তাই করবে, তুমি বারণ করার কে? বারে, আমি হলাম ওর শাউট। না না, আমি ওর কেউ হই না। করুক, যাই ইচ্ছে করুক গে, আমার কি? আর কারো কোনো আপত্তি আছে? এই যে বৌমা, আপনার কোনো আপত্তি আছে? ও আরে, ও বাবা, আপত্তি থাকতে যাবে কেন? তবে কি বলুন তো বাবা, ওই শুধু পড়াশোনা বাবদ খরচা যে এবার গাছে উঠবে। গাছে ইউটুক আর গড়গড়ি এই চলুক, তোমার অসুবিধাটা কোথায়? শুধু সব খরচ তো আমার। মানে বেশ, খুব ভালো কথা, তাহলে তো সব মিটেই গেল বাবা। আমার গনসাও এবারে পড়াশোনা শিখতে স্কুলে যায়, আর আমাদের এই বৌমা এখন সেও যাবে, বাস্কের মধ্যে বই খাতা সব নিয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে। ভালো ভালো, বেশ ভালো। ও বাদে বাদে, শুনতে পেয়েছো? শুধু এখন স্কুলে যাবে, স্কুলে যাওয়ার সময় ভাতটা তুমি বেড়ে দেবে বউকে। হ্যাঁ, শুধু স্কুলেই যাবে? এই কোন্দল শেখার থেকে লেখাপড়া শেখা অনেক ভালো। এই যে লাটের বাট, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো। গরুও ঠিক সময় মতো গোয়ালে ফেরে, তোমার সময়ের কোনো নামগন্ধ নেই। তোমাকে কি এখন দুবেলা পড়তে বসতে বলতে হবে? যাও, পড়তে যাও। আর শুধু তুই যা পড়তে। এখন থেকে হাতে সময় থাকলে তবেই সংসারের কাজ করবি, নাহলে পড়াশোনা। এই নাও মেজ ঠাকুরপো। বড় বৌমা, তোমার চোখে জল কেন মা? কি হয়েছে? মারে বাবা, বতির যে অনেক দুঃখ। এই শুধু এখন থেকে বদ্দিকে আর কোনো রকম সাহায্য করতে পারবে না, আর এটা বুঝতে পেরে বদ্দি চোখের জলে নাকের জলে করছে। আপনি বুঝুন বাবা, আপনার কোন বৌমা কেমন, বুঝতে পারছেন তো? যার স্বামীর কোনো রোজগার নেই, তার চোখে তো আর কাজল মানায় না বাবা। তার চোখে যে জল থাকবে, এতে আর অবাক হওয়ার কি আছে বলো? কিচ্ছু বুঝতে পারি না বাবা, কিচ্ছু বুঝতে পারি না। আজকাল মানুষটা সকাল সকাল কোথায় বেরিয়ে যায়, বাড়ি ফেরে মুখ কালো করে। সবই তো আমার কপাল বাবা। দেখো বড় বৌদি, রোজগার করাটা তো কোনো অন্যায় নয় বলো, তাতে তো বড়দাকে একটু বেরোতেই হবে। আচ্ছা বদ্দি, ভাইয়ের টাকায় এতদিন যে খাচ্ছে, তা তো তাকে ফেরত দিতেই হবে। আবার কেমন কথা হলো?
কালী। এনে ভাই আমার সামান্য রোজগারের টাকা ধর। আমার তো রোজগার নেই, তাই সকাল বিকেল বাড়ির কাজের লোকের থেকে বেশি খাটতে হয় ধনার মাকে। আমি এবার থেকে যখন যেরকম পারবো মাঝে মাঝে সংসার খরচার টাকা তোকে দেবো রে ভাই। শুধু শুধু আমার বউটাকে তোরা রেহাই দে। আর মেজগিন্নিকে বলিস এটা তো সকলের সংসার, মানে সবাই যদি একটু মিলেমিশে কাজে হাত লাগায় তাহলে ওগো ওগো এই টাকা তুমি কোথায় পেলে? আমি এতদিন শুধু বড় বড় ভাবনাই ভাবতাম বড় বউ, তাই কোনোদিনও কিছু করে উঠতে পারিনি। কিন্তু যে সংসারে মা লক্ষ্মী আছেন সেখানে উপায়ের অভাব হয় না। আমার শুধু মা আমাকে 4খানা শাড়ি কিনতে বলেছিল। 4খানা শাড়ি কিনে বুঝলি হাটে বিক্রি করতে বলেছিল। আমি গতকাল 4খানা শাড়ি বিক্রি করেছি। আজকে 6টা আর 8খানা শাড়ি কিনে নিয়ে এসছি। আমি বেচে দেবো কালকে, এটা সেই লাভের টাকা। আমার বাড়ির মা লক্ষ্মী আমাকে বুদ্ধি বাতলে দিয়েছে। সিদ্ধিদাতা শুধু উপায় বাতলে দেয়নি, আমাকে হাটে গিয়েও সাহায্য করেছে। শুধু শুধু দিদি তুই আসার পর থেকে তো বাড়ির চেহারাটাই বদলে যেতে শুরু করেছে রে। তুই পারবি দিদি ভাই, তুই পারবি। জানিস আমার বড় সাজ মরবার আগে দেখে যাই এই বাড়িটা সত্যি সত্যি শান্তি নিবাস হয়ে উঠেছে। মারে দেখেছিস ছোট, দেখেছিস এই শুধুটা শুধু কিভাবে সংসারটাকে পুরো গ্রাস করছে। বড়টাও নাকি এখন রোজ কের করছে, আর শুধু শুধু নাকি পড়াশোনা করবে। আমার কি, আমার বর তো সংসারে টাকা দেয়, ওই তো সংসার চালায়, কিন্তু পড়ে রইল কে? তুই। এখন থেকে তাহলে তোকেই কিন্তু এই পুরো সংসারের কাজ করতে হবে রোজ। সর্বনাশ করেছে,
ঠিকই তো, শুধু পড়াশোনা করলে তো কাজ করবে না, বড়দাও সংসারে টাকা দিচ্ছে, তাহলে কি সব কাজ এখন থেকে আমাকেই করতে হবে? সাথে কি আমি পাকা মেয়ে বলি? কি দরকার ছিল গড় গড় করে মুখস্থ বলে দেওয়ার? আমার একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। নিকুচি করেছে তোর মুখস্থে। এখন সব ঝামেলা আমাকেই পোহাতে হবে। কাল স্কুলে গিয়ে যদি পড়া না পারি, শুধু সামনে আমায় বেত খেতে হবে। ভারতের জাতীয় পতাকায় 3টে রং থাকে, গেরুয়া, সাদা, সবুজ। মাঝখানে অশোক চক্র থাকে। ঠিক সময় মতো আমি খেয়ে নেবো, তুই এখন যা। যাবো মানে? কোথায় যাবো আমি? আমি তো এখন পড়তে বসবো। নিজেকে একেবারে দিগ্গজ মনে করে। শোন, চুপচাপ মনে মনে পড়বি, আমার পড়া একদম ব্যাঘাত ঘটাবি না। আচ্ছা বেশ, আমি এমনিতে জোরে জোরে পড়তে ভালোবাসিনি। নে নে, অনেক হয়েছে। গেরুয়া রং ত্যাগের প্রতীক। গেরুয়া রং ত্যাগের প্রতীক। গেরুয়া রং ত্যাগের প্রতীক। সাদা রং শান্তির প্রতীক। সাদা রং শান্তির প্রতীক। গেরুয়া রং ত্যাগের প্রতীক। সাদা রং শান্তির প্রতীক। গেল 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 ঠাকুর, আমার ছেলের জীবনটা একদম সর্বনাশ হয়ে গেল। এ তো আবার নিকা পড়া শুরু করে দিল। হায় 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 হায়, কি করি এখন, কি করি কি করি? না না, বাবু সোনাকে এমন করে পড়তে দেওয়া তো যাবে না। কোনো একটা অজুহাতে বাবু সোনাকে ওই পড়া থেকে উঠিয়ে আনতেই হবে আমাকে। কি করি এখন, কি কি কাজ দিই, কি কাজ বলি, কি? হ্যাঁ, পেয়েছি। সাদা রং শান্তির প্রতীক। ভারী মুশকিল তো, আমাকে পড়তেই দিচ্ছে না। বেশ, আমি পড়বই নি। যা পড়া পড়ছে নবাব পুত্তুর, আমার শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। সাদা রং শান্তির প্রতীক। সবুজ রং সহ্য। আরে বাস, পাকা মেয়েটা তো আমার পড়া শুনে শুনে মুখস্থ করছে। আমি কষ্ট করে পড়ছি আর শুধু শুনে শুনে বাজিমাত করে দেবে। এই, এটা কি বানিয়েছিস তুই? মুখে তোলা যাচ্ছে না। ভালো অন্য কিছু বানিয়ে নিয়ে আয়। ভালো কিছু? কিন্তু তুমি তো রোজ মুড়ি মাখা খেতে ভালোবাসো। রোজ তো আমি পড়ি না। মুড়ি খেলে খচর খচর আওয়াজ হয়, তাতে আবার পড়ায় ব্যাঘাত ঘটে। পড়ার ইচ্ছা না থাকলে মুড়ির শব্দ শুনলেও মনে হবে বোমা ফাটছে। আমি এখন যাচ্ছি বাপু। গেরুয়া রং ত্যাগের প্রতীক। সাদা রং শান্তির প্রতীক। আমি যেতেই মুখে হাসি। সাদা রং শান্তির প্রতীক। এই, তুই আবার ফিরে এলি? যাচ্ছি। বাবু সোনা, বাবু সোনা। এ কি, তুই এখানে কি করছিস? খেতে দিতে এসেছিলুম। আপনাকে কিছু খেতে দেবো? না, আমার জন্য তোকে কিছু করতে হবে না, যা এখান থেকে।
বাবু সোনা, আমার একটা কাজ করে দিবি বাবা? আমি খুব বিপদে পড়েছি, তোকে ছাড়া আর কাকে বলবো বল বাবা। মায়ের কাজ করলে তো পড়তে হবে না। কি রে, চুপ করে কি ভাবছিস? করে দে না বাবা, তুই ছাড়া করে দেওয়ার কেউ নেই, তুই ঠিক পারবি, করে দিবি বাবা। নিশ্চয়ই মা, তুমি যাও, আমি আলমারিতে বই খাতাগুলো গুছিয়ে দিয়ে আসছি। আলমারিতে রাখার কি দরকার বাবা, একেবারে লাটে তুলে দিলেই তো হয়। যাকে, আয় বাবা আয়।